ব্যবস্থা করে বাই নেমে যেটা করছে এটারই তো আগে অ্যারেস্ট করতেন, কারণ একটা ডেভেলপমেন্ট হইতেছে এখানে। আজকে এই ডেভেলপমেন্টের উপরে এখানে অন্যান্য ইনভেস্টাররা আইব, তো আজকে যদি এখানে যারা ডিস্টার্ব করে তারা তো ত্রিপুরার ভালো জায়গা না। ইমিডিয়েটলি অ্যারেস্টের ব্যবস্থা করেন, এরকম যাতে না হয় যে আপনাদের আবার ইনভলভ হইতে লাগে। কনস্ট্রাকশন চলছে টিআইডিসিএল এর প্রজেক্টের আন্ডারে, মানে এখানে ইন্ডাস্ট্রি হবে আর কি। হ্যাঁ, তো গত 2 দিন আগে হয়েছিল, মানে বানানো বোমা এরকম ছুড়ে দিয়েছিল এখানে অফিসের মধ্যে, দুটো দিয়ে গেছে। তারপরে তারা দৌড়ে চলে যায়, তারপর আমার সিকিউরিটি যায় গিয়ে তাদেরকে মানে খুঁজতে চেষ্টা করে, কিন্তু পাইনি। পুরো রাউন্ড মারে দেখলো, শুধু পায়ের দাগ পাওয়া গেছে। আর যা যা পড়েছে এখানে অলরেডি আছে আমাদের এখানে প্রেজেন্ট, যা যা পড়েছে হ্যান্ডমেড বানানো হচ্ছে। এটা তো আমি ওই ইন্টারনালি জিনিসটা বুঝতে পারছি না, মানে হঠাৎ করে এরকম হচ্ছে, একটার পরে একটা বারবার তারা এরকম করতে চাচ্ছে। হ্যাঁ, তারা ধমকি দিয়ে গিয়েছিল অনেকদিন আগেও, তারপরে দিয়ে বলেছিল খালি এরকম ধমকি দিয়ে যাচ্ছে, কোম্পানি লুক আসে এখানে দেখা করতে হবে, এরকম বলছে। হ্যাঁ, ওটা এরকম তো মানে বলতে পারছি না আমি, জিনিসটা তো তারা চাইছে কি চাইছে এটা তো তারা বলছে না, খালি বলছে যে কাজ বলতে রাখো, টাকা অ্যামাউন্টও মানে এরকম কিছু বলেনি। ঠিক আছে, তো আমার যতটুকু আইডিয়া, মানে তারা এখান থেকে আরও 5 কিলোমিটার দূরে, এই এরিয়ারও না, নাগিছড়া বা আনন্দনগর এরিয়ার না, তারা তো 20-25 জন করেও এসেছে, বাইকের মতো লম্বা লাইন করে এসেছে, 20-25 জন 30 জনের মতো এসেছে। না, এরকম তো আমি শুনিনি। এটা অফিসিয়ালি, ব্যাপারটা তো অফিসিয়ালি জানবে। আমি তো জিনিসটা, আমি তো সাইট ইঞ্জিনিয়ার এখানে, আর আমি কর্মচারী, আমি তো জাস্ট এখানে কাজ করাচ্ছি। তারপরে তারা আমাদের কাছে ধমকি দিচ্ছে বারবার, কাজ বলতে রাখো, কাজ করতে পারবে না, কাজ করলে পরে ভেঙে দেবে সব, উলটপালট, রাত্রেবেলা এসে উলটপালট করতে, সিকিউরিটিও থাকতে চায় না, এরকমভাবে প্রবলেম হচ্ছে আর কি অনেক।